ভাড়ার সাথে আমার এই স্ক্রুটা থাকে, এই স্ক্রুটা এখানে থাকে। হ্যাঁ, এটার সাথে এই স্ক্রুটা থাকে। এখন এটাই আমার এই যে জাম হয়ে গেছে, তাহলে কী করবো, এই স্ক্রুটা আমার এখানে থাকবো। এই এটা এভাবে লাগানো থাকবে। যেমন এইটাই লাগালাম না আমি, এটার সাথে এখানে নিডেলটা থাকে। হ্যাঁ, এখন তোমার যদি এই নিডেলটা আমার এক সাইডে বাঁধে, এই সাইডে বা এই সাইডে বাঁধে, তখন আমার কী করতে হবে, এই স্ক্রুটা লুজ দিতে হবে। লুজ দিয়ে তুমি এটা এদিকে ওদিকে ঘুরতে পারবে। এই স্ক্রুটা লুজ দিয়ে তুমি এদিকে দিকে ঘুরতে পারবে। এটা থাকে এইভাবে থাকবো, উল্টো হচ্ছে এটা দিকে ঘুরবো, এটা উল্টো হচ্ছে এটা ওই সাইডে ঘুরবো। আচ্ছা, যাই হোক, এখন আমার এখানে এই নিডেলটা আমার এক সাইডে পড়তে আছে, যেমন এই সাইডে পড়ে এই নিডেল আছে এখানে। এই যেমন আমার এই নিডেলটা এই সাইডে পড়তে আছে, এই সাইডে বাজ দিয়েছে। হ্যাঁ, যদি এই সাইডে বাজে তাহলে কী করতে হবে, আমার এই স্ক্রুটা লুজ দিয়া আমার এটা ঘুরে আনতে হবে। এটা থাকলো কোন জায়গায়, এই জায়গায়। বুঝতে পারছি? এটা কাজ এক। 2 নম্বর, আমার এখন মেশিনে প্রেশার দিতে হবে। প্রেশার দেয় কখন, এই মেশিনটাই ফিটটা, এটা প্রেশার ফুট। জানেন কি প্রেশার ফুট? এটা হলো প্লেন ফুট। প্রেশার ফুট হইলো প্লেন ফুট, প্লেন এটা সমান না, এই জন্য প্লেন ফুট। এটা বইটা কী করে, এটা কাজ হয়েছে এই কাপড়টা, এই ফেব্রিকটা চারটে রাখা, এটা চারটে দ্বারা প্রেশার দিয়ে রাখা, এই জন্য এটা বলা হয় প্রেশার ফুট। বুঝতে পারছি? এটা হলো প্রেশার ফুট। যাই হোক, তাহলে আমার এইটা খেয়াল রাখতে হবে যে আমার প্রেশার কুকারের কাজটি, আর এইটা হলো এখানে থাকে, এখানে থাকা অবস্থা এটা এটা থাকবে এইভাবে, এটা ভিতরে ঢুকবে, এখানে এটা ভিতরে ঢুকবে, তাহলে আমার এটা প্রেশার আপ ডাউন করবে। বুঝতে পারছি? এটা এখানে থাকবো, এখানে থাকা অবস্থা এটা প্রেশার এই আপ ডাউন করবে। এটা প্রেশারটা আপনি না যদি আপনার না করে, তাহলে আমরা ফিটটা এক জায়গায় ফিক্স হয়ে থাকবো। বুঝতে পারছি? আর এটা থাকবো এখানে, এই জায়গায়, এটা থাকবো এই জায়গায়। এই আমার টোটালটা নিয়ে হলো প্রেশার বার। ঠিক আছে, এই পুরোটা নিয়ে হলো প্রেশার বার। বুঝতে পারছি? এইটা হচ্ছে এইটার কাজ। আচ্ছা, রাখো, যেটাকে আমার দোকানটা পুরো হয়ে যাবে। তাহলে আমি একটা সেট করতে পারি এখন। ঠিক আছে, তো লাগাইছো।